রে ভাই কাঁচা বাদাম আমার কাছে নাই কবুই ভাজা বাদাম আপনার হাতে লাড্ডু আছে আর কিছু নাই না আর কিচ্ছু নাই এখন থাকার মধ্যে আমি আছি আমার চাবাই চাবাই খান কি হয়েছে আব্বা কোনো কথাই বলতেছো না তোমরা এত ইমার্জেন্সি কেন ডাকছো আমি 2 দিনের ছুটি নিয়ে চলে আসলাম ইমার্জেন্সি ডাকলাম এই কারণে যে চাষের তো বয়স হয়ে যাচ্ছে একটা বিয়ে শাদিতে দেওয়া লাগবে এই জন্যই তোমাকে ডাকি নিয়ে আসলাম যে দেখে শুনে চাষিকে একটা বিয়ে দিয়ে দেই হ্যাঁ আব্বা ঠিকই বলছো ভাইয়া তো বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে ভাইয়ারও বিয়ে শাদী দেওয়ার দরকার কিন্তু আমাদের বাড়িতে যে আমার 2টা বোন অবিবাহিত আছে তাদের আগে বিয়ে দেওয়া উচিত আমার মনে হয় কারণ একটা পরের বাড়ির মেয়ে যদি বাড়িতে আসে ননদের সাথে ঝামেলা হয়েই থাকে এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার 2টা বোনের বিয়ে শাদী দিই দেওয়ার পরে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে ভাইয়ার বিয়ে দিয়ে দেবো না কি বলো মা ভাইয়া কি বলো দেখ তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর আমার সমস্যা নেই আর তুই ঠিকই বলেছিস বন্ধুদের তো আগে বিয়ে দেওয়া দরকার আমি তো ছেলে মানুষ পরে বিয়ে করলেও সমস্যা নেই বাবারে তোর বোনদের তো বিয়ে দেবো সে চিন্তা মাথায় আছে কিন্তু ভালো ছেলে পাওয়াই তো দুষ্কর এখন মা যে যুগ জামানা ভালো ছেলে দেখে শুনে এরকমই দিতে হবে কারণ বেশি ভালো খুঁজতে গেলে তো তখন আবার সমস্যা হয়ে যেতে পারে এই সমস্ত কথা বাদ দাও আমি বেশি দিন থাকতে পারবো না আব্বা মা তোমারও করছে আর ভাইয়া তাড়াতাড়ি বন্ধুটার বিয়ের ব্যবস্থা করো আমারও চলে যেতে হবে আর তুইও আসিস মাত্র 2 দিনের ছুটি নিয়ে আসলি এই 2 দিনের ছুটি নিয়ে কেউ বাড়ি আসে 2-4 দিন বাড়াই নিয়ে আসতে পারলি না ছুটি হ্যাঁ পরে চাকরি করি ছুটি তো দিতেই চাই না তারপরে তো আসলাম বাদ দাও এই সমস্ত কথা আব্বা তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো ভাইয়া বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি দেখ হাসান বড় মেয়েটাকে বিয়ে দিলাম মেয়েটার স্বামীটা ভালো আছে কিন্তু খুব কষ্ট মেয়েটার তাও কারণ ওই বিয়ে খুব ছেঁচড়া বিয়ে খুব জ্বালা যন্ত্রণা করে এই জায়গায় একটু সমস্যা আছে এদিক জোর করে কিছু কবিরও পারিনি গরিব মানুষ ঘটকে আবার জোর করে কিছু কব ও কয় যে আমি বিয়ে দিয়ে থাকি এখন কপালে থাকলে আমি কি করতে পারি যাক আবার ঘটকে কয়ে দেখি যে 2টি চাউল জোগাড় করে দিক কপালে যেটা থাকে সেইটাই ঠিক আছে আব্বা তাহলে ঘটকের সাথে কথাবার্তা বলো বিয়ের সাথে ব্যবস্থা দ্রুতই করো আমি অনেকদিন পর আসলাম তো বাজারে গিয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি আসি ভাই গেলাম আচ্ছা যা আব্বা হ্যাঁ তাহলে আমিও মাঠে যাই পাট ফালানো লাগবে চলো যাই আমিও যাই একা একা তুমি যাই না কি খাও আচ্ছা যাও চলো আবার হাসান আসলো রান্না বান্না করতে মৌ 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 মোটেই না তুই দেখছিস একদমই না আমি ঘরে ঢুকে গেছি চল একটু দাগে পা পড়ে নাই ঠিকই ছিল আমি ভুল দেখি নাই তুই এখন কিন্তু খেলা ঘুরাবি না কিন্তু বলে দিলাম এবার আমার দাম না 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 দরকার হলে আবার খেলবো আবার প্রথম থেকে শুরু করব কেন আবার খেলবি না 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 হবে না যাও তুই মোটেই দাগে পা পড়ে নাই ভাঙবি না খেলার নিয়ম ভাঙি নাই এবার আমার দান না 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 দাগে পা পড়ে নাই কি লাগাইছিস দুজন হ্যাঁ আমার দেহ না দাগে পা পড়ছে শিখার আসে না এই বাদ দে হাসান কতদিন পর বাড়ি আসছে না জানি 2 বোন মিলে ভালো মন্দ ভাইরে একটু কিছু রান্না করে খাবি তা না রাস্তার কাছে এসে চিল্লাচিল্লি করে খেলতেছিস কি সব আম্মা রান্না তো তুমিই করতে পারো আমাদের রান্না করতে হবে কি জন্য দেখছো কথাবার্তা আরে তোরা একটু গুছাই দিলে তো আমি একটু আসান পাই নাকি মা এমন করো কে এই একটু সময় তো খেলি চুপ থাক তোদের কি খেলার বয়স আছে এই রাস্তার কাছে এসে চিল্লাচিল্লি করে খেলতে চল বাড়ির ভিতর চল মা এই দানটা শেষ করে আসি কোনো দান শেষ করা হবে না চল বাড়ির ভিতর চল আবার দুজনের দিক তাকায় চল চল বাড়ির ভিতর চল
তাসিরের আব্বা, হুম তুমি এইখানে? হয় যে গাছ কাটার মাথায় এদিক চলে আসে, তুলে তুলে দিচ্ছি। আচ্ছা, ঘটকের সাথে কি কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, চাউলটা নাকি খুব ভালো। হ্যাঁ শোনো, এই যে ছেলে ভালো, বড় মেয়েটার বিয়ে দিলাম, তখনও শুনছিলাম ছেলে ভালো, আসলে জামাই ভালো, কিন্তু ফ্যামিলির লোকজনের যে আচার আচরণ, শোনো একটু ভালোভাবে খবর নিও। না, তা তো বটেই, আমি ঘটকে কয়ে দিছি, তারপরেও এলাকার 2-4 জনের কাছে খবর লিছি, বলে যে না ভালো আছে। দেখো মেয়েটা তো কপাল, তাই না? কপালে যদি সুখ থাকে, একটা গরিব মানুষের ঘরে দিলি মেয়ের কপালে সুখ আসে। আর যদি দুঃখ লেখা থাকে কপালে, বিশাল বড় লোক দেখে আমি বিয়ে দিলাম, দেখা গেল যে মেয়ের কপালে দুঃখ এসে গেল, কি করব আমরা কও? সবই ঠিক আছে, তারপরেও তো একটু দেখে শুনে দিতে হয় নাকি? না, তা তো বটেই, যাবো না, যায় দেখাশোনা করবো না, সমস্যা নেই, আল্লাহর মর্জি। রাধা কি হয়েছে? তোমারে খাওয়ার জন্যই ডাকছি, চলো বাড়ির ভিতরে চলো। তাসির খাইছে? তাসির খাইছে, হাসানও খেয়ে দিয়ে বের হয়েছে, চলো। আচ্ছা আসো। চলো যাই। বাবা কি রোদ! ভাইয়া, কি রে, তুই এই রোদের মধ্যে কি জন্য আসছিস? আসলাম একটু দেখতে আসলাম ধানের কি অবস্থা। হ্যাঁ, তুই তো শ্যামায় দাঁড়ায় তো আমাকে বলতে পারতি, এই রোদের মধ্যে তুই চলে আসছিস, রোদে তো চেহারা নষ্ট হয়ে যাবে না নে। ভাইয়া, আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমার একটু মনে চাইলো যে আমাদের ফসল কেমন হচ্ছে, ধান কেমন হচ্ছে, আমার বড় ভাই আমার আব্বা কত কষ্ট করে কাজ করে নিজে চোখে দেখে আসি, এই জন্যই আসলাম। শোনো, ধান তো ভালোই হয়েছে, সার টার দিতে কার্পণ্যতা করে না, হ্যাঁ? যখন যা লাগে আমার কাছে বলবা, আমি টাকা পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এরপর থেকে যদি আসিস, ধান দেখতে আসিস, তাহলে পর মাথায় ছাতা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। ভাত খাইছিল তো না? হ্যাঁ খাইছি। আচ্ছা আমি গেলাম। যা 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 যা, বেশি কষ্ট হলে যা দম নিবা ওই বাগানের মধ্যে। আচ্ছা সে দেখবো না, তুই যা। আচ্ছা গেলাম। পাগল একটা, এখনো সেই ছোটবেলার মতোই আমাকে ভালোবাসে। আমি এই ধান কটা নিরাত হয়ে যাই, বাসায় যাই এবার। মৌ, মিম। আব্বা ডাকছো? হয়। কে সাব্বা? তোর মা কই? ওই মা শাক তুলতে গেছে। তোর মাটা আছে তাই তোরা কিছু টের পাচ্ছিস না, একটু সহযোগিতা করতেছিস না। যেদিন তোর মা মরিয়া যাবি, যখন থাকবি লয়, তখন বুঝবো যে মা কি জিনিস ছিল। হ্যাঁ শোন, বাইরে খবরদার যাস নে, আমি কিন্তু ঘটকের সাথে কথা কইছি, যে কোনো মুহূর্তে তোরে দেখতে আসতে পারে, বুঝছিস? তোরা যদি বাইরে বাইরে যে থাকিস, তাহলে অন্তিম তো দেখে চলে যাবি, মনে করবি যে এইরকমই। মনে থাকবে নি কথা? আচ্ছা আব্বা ঠিক আছে। যাও ঘরের ভিতরে যাও, আমি একটু মাটিতে নিয়ে আসি। ভাইয়া, কি রে, কই যাচ্ছিস তোরা? ওই সীমাগো বাড়ি একটু যাইতেছি। কি বললি? সীমারি বাড়ি যাবি? ড্যাং ড্যাং করে পাড়া করে ঘোরা লাগবে না, আবার তোরা দুজন একসাথে যাচ্ছিস। তোরা দুজন একসাথে হইলেই ক্যাসার লেগে থাকে, পাড়া করে বেড়ানো লাগবে না। ভাইয়া, আপাই তো আমায় দেখতে পারে না, তুই তো জানিসই। দেখছো কি করে ও? সবসময় আমার সাথে ঝামেলা করে। এই দেখ, আবার ক্যাসার শুরু করে দিয়েছিস, চুপ থাকতো তোরা। আচ্ছা ভাইয়া, তুমি কয়দিন আছো? এই তো আজকে বিকেল বেলা চলে যাব, কালকে সকাল থেকে আমার অফিস করতে হবে। আল্লাহ, কেমন আসছো আর কেমন যাচ্ছ আবার? আরে যাওয়া লাগবে না, কবে তোদের সাথে আবার দেখা হবে। চল, আমার কাপড়গুলো গুছাই দিবি। চল চল চল, খালি পাড়া ঘরে ঘোরা না। আব্বা, মা, এই মাসে আমি আর আসতে পারবো না, হ্যাঁ? একটু দেখে শুনে ওদের ব্যবস্থা করো। আর ভাইয়া, বাবা তো বয়স হয়ে গেছে, মাঠে টাঠে যেন কম যায়। আচ্ছা, এ নিয়ে তোর চিন্তা করা লাগবে না, আমি বাবাকে দেখে শুনে রাখবো। আর শোন, যাওয়ার সময় তুই কিছু কিনে নিয়ে যাস, যাতে গাড়ির মধ্যে বসে খাইতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ? আর এই যে শোন, তোদের দুজনকে বলি, তোরা এখন অনেক বড় হয়েছিস, পাড়া ঘরের মধ্যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস না, মানুষ খারাপ বলে। মারও বয়স হয়েছে, মার কাজ কামে হেল্প করবি, ঠিক আছে? আচ্ছা বলে গেলাম কিন্তু। এই দেখ, আমার বাস ছেড়ে দেবে আবার। আব্বা আমি গেলাম। মা থাকো। থাক থাক, হয়েছে। আব্বা গেলাম। ঠিক মতো করিস হাসান। গাড়ি তো সময় দেখে শুনে উঠিস। আচ্ছা, আমি আমি ভাইয়ের কাছে ফোন দেবো না। হ্যাঁ, তাড়াহুড়া করে গাড়ি আব্বা, তুলিস না বাবা। আমি আগে দিয়ে আসি। আচ্ছা, দেখে শুনে গাড়ি তো ঠিক বাজান।
ভাইয়া সাবধানে যাও। হ্যাঁ বাপ্পার দেখাশোনা করিস। ভাইয়া পৌঁছায় ফোন দিও কিন্তু। আচ্ছা আচ্ছা। ছেলেটা আমার কতদিন পর আসলো, তাও 2 দিনের ছুটি নিয়ে আবার চলেও যাচ্ছে। মা চলো তো, মন খারাপ করো না, ভাই আবার আসবে তো। চলো যাও। চলো আসো। ভাইয়া তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, সব কিছুই বুঝি। শোন, তুই যত বড়ই হোস না কেন, তুই আমার কাছে এখনো ছোট। আর ওইখানে পৌঁছানোর পরে যা কিন্তু ফোন দিবি। আচ্ছা ফোন দেবেন। ভ্যান পাওয়া যাচ্ছে না, তোমার তো সময় মতো না যেতে পারলে তো গাড়ি মিস করবো। সামনে গেলে পরে ভ্যান পাবেনি। মনে পড়ে। হ্যাঁ জোরে আসো তো, কষ্ট হলে আমার কাছে দাও। না না সমস্যা নাই, আমার কষ্ট নাই। বি সাহেব, ও বি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বি হ্যাঁ সাহেব? ভালো আছি। বাড়ির বিন সাহেবরা ভালো আছে? সব ভালো। আপনারা ভালো তো? আলহামদুলিল্লাহ বি সাহেব। এই যে লাউ ডালি আইলিম, গাছের লাউ। ও আচ্ছা আচ্ছা, এই লাউডা নিয়ে যখন আসলেন রাস্তা দিয়ে, লোকজন আপনি কিছু করলেন না? না কি কবি, মনে করেন যে জালি লাউ, লোকজন জিজ্ঞেস করলে যে বেচবেন নাকি, বললাম না গাছের লাউ। আর হলে গায়ে যে পিপি, তারপরে কলা, কাঁচা কলা রয়েছে তো পাকে নাই, তাই আনলাম না, বুঝছেন বি সাহেব। হ্যাঁ লাউ ডালি আইলাম, মনে করেন জালি লাউ তো, মনে করলাম যে আপনার বাড়িতে আলিপাড়ে একটু টাকি মাছ দিয়ে ঘাঁটলেন মাটলেন, তারপর আপনার বাড়ির কিনারে আবার কোল আছে, ওই ইঁচে মাছ টিচে মাছ, এটা দিয়ে ঘাঁটলি পরে বেশ মজা লাগে, বুঝছেন বি সাহেব। এই কলা লাউ এসবগুলি তো গাছেই হয়, এগুলো তো মেশিন কলকারখানায় হয় না, নাকি কন? না তা হয় না, এই গাছের লাউ, গাছের পিপি, তারপর ধরেন গাছের কলা, বুঝছেন, এসবই আমার গাছে। পছন্দ হয় না এই লাউ ঘাটলি, সেই মজা। সেই আসেন বি চলেন। আসেন যাই। তাসিরের মা, ও তাসিরের মা, এই যে দেখো। আচ্ছা, টাকা দিয়ে কি ওইগুলো কিনে নে? তোমার কি আক্কেল বোধ কোনোদিন হবি না? আরে আমি কিনবো কে? তোমার বড় বেই লিয়ে আসে লাউ, গাছের তরতরে তাজা লাউ বলে। হায় রে আমার কপাল। আচ্ছা, বিয়াই বাড়ি কি এরকম বেকা তেড়া লাউ কেউ নিয়ে এসে যদি 1 প্যাকেট মিষ্টি আনতো, তাও তো এলাকার মানুষ দেখতো যে না, যে অমুক বাড়ি বিয়ে যাচ্ছে, 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে। আরে শুধু প্যাকেটটা থাকতো, ওর ভিতরে হয়তো মিষ্টি না থাকলেও চলতো। প্যাকেটটা নিয়ে আসলে তাও তো মানুষ দেখতো যে না, ওই দেখো গফুরের বিয়ে যাচ্ছে, কত বড় মিষ্টির প্যাকেট, হয়তো 5 কেজি মিষ্টি আছে ওর ভিতরে। আর কি লিয়ে আসে খালি আমার গাছের লাউ, গাছের লাউ। আচ্ছা, ওই লোকটার কি বোধ ভাসিয়ে জিন্দেগিতে হবে না? এইটা মানুষের বাড়ি নিয়ে এসে, তাও আবার ছেলের শ্বশুর বাড়ি। হ্যাঁ, এই ধরো। আমি কি আর না দো না দো। আর কি রাঁধতে যাও? কি ডাল, ডালি টাইট দিন, আমি বাজারে যা কিছু নিয়ে আসবো। লাউ আনছে, ওনারা লাউ রান্না করেই খাওয়াবো, বাজারে যাবা কিছুর জন্য। আচ্ছা ঠিক আছে, নয় টাকি মাছ আর নয় চিংড়ি মাছ পাওয়া যায় এখানে, আমি দেখি কেন, তুমি রান্না করো এগুলি। আনছে একটা বেকা তারা মরা ধরা লাউ, তার জন্য এবার চিংড়ি মাছ আর আবার টাকি মাছ আনতে যাচ্ছে। যাও গে। আসসালামু আলাইকুম বি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শাক কোন কিনে নিয়ে বাড়ি দেখছেন? আরে শাক কিনে নিয়ে যাবো কি কামে, আমার ক্ষেতেরটা হ্যাঁ? মনে করেন সার বিষ দেয়নি তো। আচ্ছা আচ্ছা। আর প্রথম কাটলাম তো মনে করলাম যে প্রথম কাটলাম এই শাক একা একা খাবো,
বিয়ে বিয়ে বাদ দিয়ে ওই জন্য কাটিয়ে আসলাম আপনার বাড়িতে যাচ্ছি। বিয়ে সাহেব খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে একটু আগেই আমার বড় বিয়ে আছে, সেও তার গাছের একবারে কচি এই এত বড় একটা তরতরে লাউ লিয়ে আছে। আপনি যা স্বাদ হবেন শোনেন, আমি বাজারে যাচ্ছি একটু বাজার করার জন্য, আপনি জানবি আমি বাজারটা করিলি তারপরে আসতেছি। আমি আপনার সাথে নয় বাজারে যাই। না আপনি আসতেছেন যে বাড়ি পরে ধর ধর, আপনি কে কষ্ট করবেন, আমি যাই। জান জান বিষয় জানে ও বাজারে যাচ্ছেন যান, তাই বি সাহেব হ্যাঁ কোন একটু ধরে মেরে বাজার করে অবশ্যই বিয়ে দুধি আমার বাড়ি, আমি কি আর কম কিছু আনবো? কয়টা দিন থাকবো না তো ধরে আনেন, আমি যাই। দেখছ ওই কয়টা শাক নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার বাড়ি যাচ্ছে। আরে গ্রামের লোকজন দেখে কলি কি আর মনে অবশ্যই করছে যে বিয়ে বাড়ি যাচ্ছে এই শাক নিয়ে, মনে করছে যে বিয়ে যদি না হইতে টান দিতে ছিঁড়িয়ে ফেলা দিতাম। আবার ধরিয়ে বাজার করে নিয়ে আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, জাল নিয়ে চলে আসছেন, ঘটনা কি করতেন? জাল কিনে আনলেন? জাল কিনি নাই, বাড়ি থেকে নিয়ে আসতেছি। দেখলাম যে বিয়ে বাড়ি যাব, জাল গাছ নিয়েই যাই। আমার মাছ মারা স্বভাব তো। আর শুনলাম ওই আপনি এলাকায় নতুন গাঙে নতুন পানি আসছে, হ্যাঁ বলে মাছ মারবো আর বিয়ের সাথে খাবো। আচ্ছা, খুব ভালো করেছেন বিয়ে, খুব ভালো হয়েছে। আরে এক বিয়ে আছে একটা লাউ নেই, তরতরি লাউ তার গাছে, আর এক বিয়ে আছে পুঁই শাক, তো বলে সার বীজ সারা জন্মাইছে পুঁই শাক, প্রথম কাটেছে তাই বীজ সাথে করে খাবে। আর আপনি জাল নিয়ে আসলেন, সে মোটামুটি গাঙের মাছ, ভালো যান। আরো দুই বিয়ে আছে, তিনজন বসে গল্প করেন, আমি বাজারটা করে দিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা যান যান। ব্যাকরির মতো হাসতে হাসতে যাচ্ছে, তাজা মাছ মারবি আর খাবি, মনে হচ্ছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি ওরে ভাসতে হয়ে গেছি। সব কাহিনী। কি ব্যাপার মা, তুমি বাড়ির বাইরে বসে হয়েছে? ওকে বাড়ির বাইরে কি কম দুঃখে বসে আছি, যন্ত্রণা শেষ হয়ে গেলাম। একটা না দুইটা না তিনটা বিয়ে যে বাড়ির মধ্যে এসে বসে আছে, বল এই যন্ত্রণা কি ভালো লাগে? তাও তুমি ঠিকই কইছাও। তাও এরা কি শেষরা কও তো, এর আগে আইসি 1-1.5 মাস থাকি গেল, আবার আইসি 3-4 দিন হয়ে গেল, যাওয়ার কোনো নামগন্ধই নাই। শোন বাবা, আমরা কোনো সময় আলু ভর্তা, কোনো সময় ডাল, মাছ, শাক, যখন যেটা জোটে খাই, কিন্তু এই বিয়াইদের কি খারাপ খাবার দেওয়া যায়? তারপরে আবার ফসি দেখায় এটা খাবো না ওইটা খাবো না। আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না। ওই বোনের শ্বশুর তো এই জন্যই, না হইলে পরে আমারও যদি শ্বশুর হইতো তাহলে পরে যাতা দিয়ে খাবার দিতাম। যাই হোক, এ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি আব্বার সাথে কথা করছি, দেখি কি করা যায়। এই ছেঁচড়া রাখি বাড়ির থেকে সহজে যাবি? আচ্ছা দেখতেছি, তুমি আমার উপর ছাড়ো, চলো বাড়িতে চলো আগে। মাথায় দিয়ে বসে আছো, এই গুড়িয়ে মাছ কোনে ফেলে তুমি? ওই যে তোমার আদরের বিয়াই আছে, এই যে মাছ মাইরে এনে দিছে, আমি এই মাছ কাটবো, রান্না করব। অত সস্তা না। সস্তা না মানে কি করছো তুমি? এই মাছ কুটা আমার পক্ষে সম্ভব? আমার হলো মাজায় সমস্যা, এই মাছ আমি কুটতেও পারবো না, রান্না করতে পারবো না, খাওয়াতে পারবো। তোমার বিয়েই তোমার যা খুশি তুমি তাই করো। চলে যাচ্ছ তাই বলে মাছ কাটা? সরো সরো সরো। কি হলো বিয়েরা বসে আছেন কে? খাওয়া শুরু করেন। খাবো, আপনি কইছেন না ওই জন্য খাচ্ছি। এই তো শুরু করে দিছি। লেন বিড়া লেন, আমি আরে হাত দিয়ে তোলেন না, কেউ হবি না। আচ্ছা লেন লেন, আরে শুরু তো করি। খেলেন বাহ, বড় মজার হয়েছে মনে হচ্ছে। দেন তো দেন, লেন 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 লেন। বড় সদের হয়েছে বিন। আপনার হাতে জাদু আছে। হ্যাঁ, খান খান খান। আপনি
আপনার হাতের জাদু আছে। হ্যাঁ খান খান, ভালো করে খান। খুব রদ হচ্ছে দিন, খুব রদ, নাদা ভালো। তরকার নাই, নেই, কিছুই নেই তো, সদের আছে তো। বিন সাহেব আর কিছু নাই? না আর কিচ্ছু নাই, এখন থাকার মধ্যে আমি আছি, আমার চাবাই চাবাই খান। এই কি এটা কথা হইলে নাকি? খাবির তো দেওয়া লয়, খালি খুঁটা পাড়া। না এ তো খাওয়া লয়, কুদুর কি। বাদ দেন, চলেন হাত মাত ধুই গেন, চলে আসেন। এটা ঝোল আছে, খাতে খাতে যাই। আব্বা, কি আছে? বাড়ির অবস্থা তো আমার ভালো ঠেকতেছে না। কে বাড়িতে আবার কি হইলে? বাড়িতে কি হলে তুমি বোঝো না? তাও এরা আইসে আজ কতটা দিন হয়ে গেল, এ পর্যন্ত যাওয়ার নামে কোনো খোঁজ খবর নাই। আচ্ছা কুটুম বাড়িতে আসে গে, তারে কি আর কওয়া যায় যে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও? তারা যদি ইচ্ছা করে না যায়। তাই বলি এইরকম এর আগে এসে 1.5-2 মাস থাকি গেল, আবার এসে আবার 3-4 দিন হয়ে গেল। তা আমি কেমবা করবো আমি ক? এদিকে কি হচ্ছে তুই জানিস? 4 দোকানে বসে 1500 টাকা বিল বানাইছে। হ্যাঁ কি কও তুমি? এই কাকুনের 4 দোকানে বসে 1500 টাকা বিল বানাইছে? হয় কি একদিনই গেছে না, এই যে আছে যে কয়দিন যায় ওই দোকানই বসে, সকাল বিকাল যায় বসে, চা খায়, গল্প করে, সিগারেট পান খায়া খায়, বিল দিল। হ্যাঁ ভালো তো, খুব ভালো। এক তুমি কাজ করো, তুমি এই টাকাগুলি শুধু দিয়ে দিয়ে দাও, তারা যা বাকি করুক দোকানে, আর তুমি যা খালি বিল দিয়ে দাও। তুই এক কাম কর, তুই যা কর ওরে চলে যাওয়ার কথা কর। আমি যদি চলে যাওয়ার কথা কবিরই পারতাম, তাহলে পরে তোমার কাছে ঠিক করতাম না। তোরই কওয়া লাগবে, কারণ আমি দিই ওই। আমি যদি সরাসরি দেখা করি যে দিই আপনারা চলে যান, তাহলে আমার মেয়ের ঘর, মেয়ের দুটো কথা শুনবি না। আর তুই পুতুরিওস, তুই যদি কোস তাহলে কিছু মনে করবি না। তুই কত যায়? তাও তুমি কথাটা অবশ্য ঠিকই কইছো। দেখি আমি তাহলে একটু হিংস মারি কয়া দেখি যে আসলে কোনো কাম হয় নাকি। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই আমার মাথায় ধরে না, যে মানুষ শেষরা হয় ঠিক আছে, কিন্তু এটা কেমন শেষরা? এত বড় শেষরা মানুষ তো আমার জীবনে আমি দেখিনি। কত বিলি দেখছিস শেষরা, ওই জাতা তুলে থাবা দিয়ে খায়, মুখ শেষনি মারে, তাও বাড়িতে সহজে যায় না, সেই জাতের জাত। তাওই না হইলে পরে মুখ শেষা নিয়ে আমি মারতিম। থাকো আমি যাই, আমার আর ভালো লাগতেছে না। আমার হচ্ছে জ্বালা, কিছু কবেরও পারতেছি না, সবেরও পারতেছি না। নগদ টাকা পয়সা ঘরে যা বেচার ছিল বেঁচে কিন্তু সব শেষ। এখন আমার জমি না বেচলে দেখতেছি আমার উপায় নাই, কি যে করি। বুঝছেন, এমভাবে অপমান না করিয়ে মনে করেন যে কয়ে দিতে পারতি, এই ধরেন যে সুদি মুড়ি দেশে একটু গুঁড়ো তো দিবে পারতে না, এটা পাকা কলাও তো দিবে পারতে। হ্যাঁ কি কইছে? সুদি মুড়ি দেশে খাবে। শোনেন বিয়ে, এইটা বাদে যদি একটু গুড় বা একটু কাঁচামরিচ মাঝামরিচ কাটেও দিতে, তাও তো ভালো লাগছে। মানে কয়দিন আইসি মনে হচ্ছে তৃতীয় হয়ে গেছে। না এটা চেনাচুর দিলেও পারতি। না এরে আদর সম্মান করা লাগবে, এরকম কোনো মন মানসিকতা নাই। ঠিকই কইছেন। তাহলে ভালো আছেন? ভালোই তো আছি। আপনার ঘরে তো আদর সম্মান কি কম করা হচ্ছে নাকি? এই যে মুড়ি খাবার দিছে, তারপরে কইছেন যে আদর সম্মান করতেছে না। এর চাইতে আর কি ভালো করে আদর সম্মান করবি আপনার এখন? না যথেষ্ট করতেছ তোমরা, যথেষ্ট। বাপুরে করছিলাম আমরা 3 বিয়ে এক জায়গায় আছি, মানে দুর্নাম করতেছি নে। আজ কয়টা দিন আইছি, মুড়ি দেশে তোমার মা খালি দিয়ে ওই কথাই করছি। আর না ঠিকই কইছেন, ওই হয়েছে কি তাই আপনারা 3 জন বসে এনে মুড়ি খাচ্ছেন, ওদের এলাকার উপর লোকজন কবুলা করতেছে, আপনারা বলে সেই শেষরা শেষরা। আমার লোক না কয় ওটা কয়েই থাকে, আমরা ওসব কিছু মনে করিনি, তাই না? না করছে যে আপনারা এর আগে আসি বলে 3-4 মাস থাকি গেলেন, আবার এবার আইসেন 4-5 দিন হলে আপনারা যাওয়ার কোনো নামগন্ধ নাই, এই সেই জন্য আর কি করছি।
একটা কাজ করেন তাই, আপনারা বাড়িতে চলে যান। আপনারা সম্মানের দিক টাকা হলেও কিন্তু আপনারা বাড়িতে যাওয়া দরকার, কারণ আপনাদেরও অপমান করে, এটা তো আমি সহ্য করে পারতেছি না, বুঝছেন তাই। এই বিয়ে আসলে সবাল্লা ছোট মানুষ তো অনেক কথায় না বোঝো নাই বুঝলো বাবু। বাবুরে হাতটা দাও, দিলাম কটা মুড়ি গায়ে যাও, মারতে যাও, কাম করো গা, যাও। না না, আমার লাগবে না, আপনারাই খান, আপনারা ঝুলাবাড়ি খান। পাগল সাওয়াল। বিয়ে কষ্ট পেলেন নাকি মনে মনে? না কিন্তু মনে এইসব কোনো কথা নাকি, কান কান সাওয়াল বাল মানুষ কয়েছে বুঝলেন বাবা। সুদের পরে তো সাবার হয়ে গেল। বিন সাহেব, ও বিন সাহেব, কি হয়েছে ভাইজান? বিন সাহেব করছিলাম কি, সেই সকালবেলা গোটা দুই খিচুড়ি খাইছি, এ তো খিদে লাগে পেটের মধ্যে, সেই তাফালিং শুরু করে দিছে, একেবারে পাক পাসতেছে খালি, খাওয়ার দাওয়ার হয় নাই কিছু। ভাই বলছিলাম কি, আমার শরীরটা ভালো না, আমি রান্না বান্না করতে পারবো না। ও বিয়েন, আপনি রান্না করবেন কি গ্রামে? আমরা তো 3 বি রান্না করবে পারি, আপনি খালি জোগাড় জানতি করে দেন, আমরা না দিলে কি আমরাই নামতেছি, আমরা বাড়িতে না দিত। আপনি রান্না করেন না? হ্যাঁ করি তো। আপনি করেন না? আমরা রান্না করি। পারবো না, আমরাই পারবো না। আচ্ছা, রান্নাঘরে সব কিছু আছে, যান রান্না করে খান। তো চলুন যাই, ভিডিও লাগেছে, আমরাই আজকে রান্না করব। আচ্ছা আমরা তাহলে করি রান্না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাই রে খুদা, শেষরা বেহায়া দেখছি, কিন্তু এই 3 জনের মতো জীবনেও দেখি নাই। সি 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 সি। বিয়ের মনে করেছে কি আমরা নাচবের পারি? আমরা কত রান্না করছি। পেটের জ্বালা বড় জ্বালা, বি তো তা বোঝেন নাই বিন। শোনেন নি, যতই কো চেম্বা কথাই কো, আমরা কিন্তু 1-1.5 মাসের আগে বাদ যাবো না আর আপনারা মুখ দিয়ে ফট করে কয়ে না দেন যে চলেন চলে যাই। না না, কিন্তু ছড়তেই চিনে। এই কাঁচা মরিচ পিস আমি ভালো কুটতে পারি, আসলে আপনি করেন করেন। আলু 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 ওই যে থাকবে দেখেন, খুঁজে বাইর করেন। আর বিন সাহেব, ও বিন সাহেব, আচ্ছা আমি দেই আলুর কথা জিজ্ঞাসা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। বিন সাহেব, এই কোনে গেলেন? এই শোনো, তোমার এই বাড়ির মধ্যে তিনি বাইরে কি জন্য নিয়ে আসলেন জানো? কিছু কথা কর লাগিন। কি ক? আচ্ছা আব্বা, এভাবে তো আর চলবি দেওয়া যায় না, এর একটা যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে। কি ক, কি ব্যবস্থা করব? কি ব্যবস্থা করব? এক কাজ করো, মৌ মিমি ইরে খবর দাও, ইরা বাড়িতে চলে আসুক, আর তোর আমি হাসানে ফোন দিই বাড়িতে আসবির কই, তারপরে সকলে মিলে বসি একটা ব্যবস্থা করি। না হলে পরে তো এভাবে চললে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে নি। শেষ মানে আমার খালি জমি বেচাই তো লাগবে না, এখন জমি না বেচা পর্যন্ত আমি পারবো না। সেদিন আর কে ছিল জানো? সেদিন আমি ডাইরেক্টলি করছি, তাও আপনারা এত শেষরা কে? আপনি আমার বাড়িতে যান না কে? এলাকার লোকজন করছে কি পৈত্রী তুমি আর কি করতে চাও, আমরা বুঝেছি। তাহলে চিন্তা করেছে ওরা কত বড় শেষরা। তুই তো এটা চিন্তা ভাবনা করতেছিস, দোকানে দোকানে বাকি এমনভাবে খাইছে যে আমার জমি বেচা ছাড়া আর উপায় নেই। তোমার জমি বেচা ছাড়া উপায় নাই, আর রান্না করতে করতে আমার জীবনটাই শেষ। আমি তো সেই জন্য তো তোমার কথা চিন্তা করে আমি বলতেছি যে মিমিক আর মুখ তোমরা ফোন দাও, আর আমি হাসানে ফোন দিয়ে আসবির কই, সকলে মিলে বসে একটা ব্যবস্থা করি। আর শোনো, তোমার এলে কোনো টেনশন করা লাগবে না, আমি দেখতেছি। চলো দেখো, দুজন চা খাবার চলে গেছে, আমাকে না নি। সেই জন্যই তো মানুষ কয় আপনের তেনি পর ভালো, আর পরের তেনি জঙ্গল ভালো। আমার হয়েছে সেই রকম। আমি গেলি মনে হয় ওরে খুব অসুবিধা হয়ে যায়। বৌমা, কি ব্যাপার? তুমি কও নাই চাও? আসলাম, কিছু সময় আগেই আসলাম, কিন্তু আপনার কি চিন্তা ভাবনা? বাড়ি থেকে যাওয়া লাগবে? বাসায় যে আমারে একা একা রেখে আসছেন সেই চিন্তা কি মাথায় আছে? না, তুমি রইছাও, কাউসার রয়েছে, তা আমার আবার যাওয়া লাগবে কে? আম্মা অসুস্থ, আপনি শুনেন নাই? না তো, আমাকে তো কেউ কিছু কয়নি মা। আর বলবেই
বা কিভাবে বলেই বা লাভটা কি? আপনি তো কারোর কথা শুনবেনও না। না না শোনো, আমি কই কি তোমার শাওরি ওই রকমই, একটুতে একটু হলি অস্থির হয়ে যায়, ওরে মারে আমি মইলাম এইরকম ভাব ধরে। তুমি বোঝো না, তুমি দেও না। তার মানে আম্মা অসুস্থ থাকার পরেও আপনার আম্মার কাছে যাওয়ার ইচ্ছে নাই, এটাই তো? না না শোনো, দেখেন আম্মা বারবার আপনার কথা বলতেছে, আপনার আমি নিতে আসছি, বাসায় চলেন। শোনো আইসাও যখন কয়টা দিন থেকে যাও। আচ্ছা তুমিই কও, তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই ইরে মন খারাপ হবি না যে মেয়েটা আসলে আরে একদিনই চলে গেল, কাঁদবি না কও? আব্বা, মা আমার, বাবা আমার, ভাইও আমার, তারা কি করলে খুশি থাকবে সেইটা ভেবেই তো নিশ্চিত আমি এখানে আসছি। এখন আমার তো মনে হইতেছে না যে আপনার এইখান থেকে যাওয়ার কোনো ইচ্ছে। আমারে আইসাও যাও, বাড়ির মধ্যে যাও, একটু রেস্ট নাও গা, তারপরে যাবো না, যাও। আমার এখন রাগ হচ্ছে, বুঝছাও? কি কামে রাগ হচ্ছে? ওদের তোমার দুইজনই চলে গেছে চা খাবে, আর আমাকে নিয়ে যায়নি। আমার রাগ হয় না কও? তার মানে আমি বুঝছি আপনি যাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার যাইতে হবে না, আপনার যতদিন ইচ্ছে আপনি এইখানেই পড়ে থাকেন, আমি গেলাম। অত সস্তা লয়, আইসি মনে করো কয়দিন থেকেই যাবো না, 1.5 মাসের কথা কইছি না, 1.5 মাসের আগে যাচ্ছি। আমার পাগল পাইছাও, সব পায় না, পাগল পাইছাও, অত সস্তা হবিলা নেই। চলে চাটা কিন্তু বেশ ভালোই বানায়। হ্যাঁ মোটামুটি ভালোই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তাও ভালো আছেন? হ্যাঁ ভালো আছি মা। তাও একাই আইছেন, বড় পাশে নাই? না রে মা, এত করে কইলে যে চলো যাই, একা একা যাচ্ছি, 2 দিন যাই ঘুরে আসি গেন, তা আমার কথা শুনলি না, শ্বশুরের কথা শুনলি না, আসলে না। তা ওই আপনি তাহলে ঘরে যাই ফ্যানের তলে বসেন গা, আমি আব্বার সাথে একটু কথা কই। আচ্ছা মা, আচ্ছা তোমরা কথা কও। তা বৌমা তুমি বাড়ি ছেড়ে চলে আসলে? আব্বা আজ 10-15 দিন সেই জায়গায় রয়েছেন, আমি একা একা বাড়িতে কয়বার সামাল দেবো কোন তো? ওদিক মাঠে যে মাঠেরা কাজ করে সেগুলি দেখা লাগে না, আমি কি একা একা তো পারি নাকি? শোনো, আইসে যখন ভালো আছে কয়েকটা দিন থাকে যাও। আর যে বাড়ি ঘর দুয়ের যে একা খালি পড়ে রয়েছে। আরে বুঝো না, এখানে আসছি কোনো খরচ পাতি লাগতেছে না, আর বাড়ি দিলেই খরচ। এটা একটা কথা বলেন আব্বা, নিজের ঘর দুয়ের ফেলা থুয়ে এনে আসে পড়ে থাকি, একা একা ভালো লাগে নাকি? এখানে কয়েক বিয়ে একসাথে চাটা খাচ্ছি, বেড়াচ্ছি, কত ভালো লাগতেছে। যাও তো। 10-15 দিন হয়েছে, আজকে চলেন তো বাড়িতে, বিকেলে চলে যাবো না? চলেন। আসো তো, ওটা বাদ দাও, সংসার দেখা যাবে পরে, আসো কয়েকদিন থাইকে যাই। মিমি কি হয়েছে মা? মারে তোর শ্বশুরদের কি তোরা কিছু বলছিস? বলছি তো মা, তারা তো নাফরবান্দা, যাবেন না তো যাবেই না। মিথ্যা কথা পর্যন্ত বলছি যে আম্মা অসুস্থ, তার দেখতে চাইতেছে, তারপরেও সে বলে তিনি নাকি এমনি এমনি ঢং করে। না যাওয়ার জন্য এর থেকে আর কত উছিলা দেবে, বাহানা কত দেখাবে? আমিও আব্বারে বুঝাইছি অনেক, যে বাড়ি ঘর দর ফেলে রেখে এইদিকে এসে যে পড়ে আছেন, ওইদিক দেখে কেডা, মাঠে ঘাটের কত কিছু পড়ে আছে, সে তাও রাজি হয় না, কয় আরো মাসখানেক থাকবে। আচ্ছা এই একটা কথা বল, আচ্ছা তোর বাপ কি করে? মাঠে কাজ করে। দেখ তো আমাদের সংসারে এত টানাটানি, আমরাই চলে উঠতে পারি না, তারপরে যদি তিনজন মানুষ এতদিন ধরে থাকে, আগে একবার কয় মাস থাকি গেছে, আবার যে এখন নাকি 1.5-2 মাস থাকবি, তুই বল কিভাবে চলবো আমরা? আমার মাথা বাড়ি যায় গেল রে, বল আমি কি হরবো রে, কোনে যাবো রে, কি হরবো? আল্লাহ তুমি আমাকে বাঁচা রে, ও আল্লাহ আমাকে বাঁচা। আমার মানুষ বাজারে লুটি ফুটে গেছে মারে, ও মা আব্বা শান্ত হয় না। কি কবে শান্ত হয় না? 4 দোকানে 1500 টাকা ভাই খাইছে তোমার শ্বশুরা, আমার আজকে গেছি বাজারে মারে, ও মা মিষ্টির দোকানে 8000 টাকা বিল, ও মা মিষ্টির দোকানে 8000 টাকা বিল রে, আমি কোথা থেকে? আব্বা শান্ত হও, আব্বা শান্ত হও। আমি পয়সার অভাবে মুজদারি কাটতে পারিনি মিটি রে, ও আল্লাহ কি হলো রে? আব্বা 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 আব্বা
তুমি শান্ত হও, শান্ত হও। বাড়ির ভিতর চলো ঠান্ডা করো পুড়ে গেলাম আমি আল্লাহ তুমি শান্ত হও আব্বা, আর কাঁদো না। আব্বা তোমরা সবাই যে আমাকে ঢাকা থেকে নিয়ে আসলা, আমি কি বুদ্ধি দেবো, কি বুদ্ধি দিলে পরে চলে যাবে কত? আমি তো কিছুই বুঝতেছি না। এ ভাই তুই শিক্ষিত মানুষ, তুই পড়াশোনা করেছিস, তারপরে তো তোর মাথায় তো ভালো ভালো বুদ্ধি আছে, তুই একটা ব্যবস্থা কর না। আমরা মেলাভাবে কিন্তু চেষ্টা করেছি এই বাড়ির তিন তারা নিয়ে, কোনো মতেই যায় না। ভাইরে চেষ্টা যেগুলো আমি করতে চাইতাম সেগুলো তো তুমি করেই ফেলাইছো, তারপরেও যায় নাই। আমি চাকরি বাকরি করি, চাইলেও তো অনেক কিছু বলতে পারি না। কে রে তোরা কিছু বলিসনি? ভাইয়া বলার বাকিটা রাখলাম কোথায়? বড় ভাইয়া যেরকম চেষ্টা করছে, আমরা দুই বোন এই বাসায় আসার পরে আমাদের শ্বশুরকে পর্যাপ্ত পরিমাণে বোঝানোর চেষ্টা করছি। এমনকি তাকে আমার শাশুড়ি অসুস্থ এই কথাটাও বলছি, যত রকমের মিথ্যা আছে সব বলছি, তারপরেও আমাদের সব চেষ্টা বিফলে গেছে। তারা নাছর বান্দার মতো শেষরার মতো এখানেই পড়ে থাকবে, এমনকি আমাদের উল্টায়ে বলে আমরাও যেন এখানেই থেকে যাই। ভাইরে তুই একটা ব্যবস্থা কর, তুই শিক্ষিত মানুষ, তোর মাথায় ভালো ভালো বুদ্ধি আছে, এই জন্যই তোকে ডাকি নিয়ে আইছি ঢাকার তেনি, তুই একটা ব্যবস্থা কর। আর আমি এমনভাবে অপমান করেছি যে শেষরা আমি যাই বলি না কে, তারা কয় কি যা পুত্রী আর কি করতেছে, আমার কথা সিরিয়াসলি নেয়ই না। বলিস কি? মুরব্বী মানুষ এত শেষরা হয়? এত শেষরামি করলে তাহলে তাদেরকে খেদানোর বুদ্ধি কি? আমি তো খেদারের বুদ্ধি আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ আছে। এই শেষরা বিয়ে করে কিভাবে খেদানে লাগবে সেটা আমি করব, কিন্তু শোন তোরা কেউ কিন্তু ভয় পাবো না, ঠিক আছে? তোরা খালি দেখবো। হ্যাঁ যা তোরা চলে যা। ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা। ভাই আসো। হ্যাঁ শেষরাবি তোমার যে কি করে খেদান লাগে ওই বুদ্ধিটা আমার মাথার ভিতরে ঢুকে গেছে, দেখো কি রকম লাগে। শেষরামও ছুটে দিচ্ছি আমি। কি সাপে ডুলম ছিল নখাই রে রে বিদির কি হইল এবার করো কে? হ্যাঁ এবার করো কে? না এই মেয়ে সাহেব কি আছে আপনি? এই গারপর কিছু আইছে নাকি? পাইছি তিনটে টাকা কষ্ট খাবো কোন দাস পলাশকে পলাশকে আসি যেহেনি দাস তোরে 5 মাস আমি যাবো। কেমন খাওরে কেমন খাওয়া? ও বিন সাহেব, বিন সাহেব, ও বিন সাহেব, ও বিন সাহেব, বিন সাহেবের কি হয়েছে? খালি কেবা কেবা জিট করতেছে। ও ভাই কি হয়েছে জানি না, যারে পাচ্ছে তারে কামড়াচ্ছে, আমারে বাইরে পিঠটা ফাটাইতেছে ভাই। কি কোন? ওয়ালা তাহলে আমি কি করব? কি হয়েছে জানেন না? না ভাই কিছুই জানি না, আবল তাবল বলতিছে, মারধর করতেছে, মেয়েদের যা খুশি তাই বলতিছে। বাবা কি হয়েছে জানো না? আব্বা বিষয় সুবিধা লাগতেছে না, আমার মনে হয় কি আমার আব্বার মাথা মনে হয় পাগল হয়ে গেছে। বাদাম রে ভাই, কাঁচা বাদাম আমার কাছে নাই, কবুই ভাজা বাদাম আমার কাছে আছে, শুধু কাঁচা বাদাম। শুনে খাওয়া এই যে কিছু দাও, খেস করে কম দিয়ে কাটবো, তাজা গোস্ত মরমর করে খাবো। কি স্বাদ খাওয়া যাচ্ছে। বাদাম বাদাম রে ভাই, কাঁচা বাদাম আমার কাছে নেই, আব্বা কি হয়েছে তোমার? কি হয়েছে আব্বা? কিছুই হয় নাই। কিছুই হয় না তাহলে এরকম দাব ওঠে নিয়ে ছোটাছুটি করতেছো কেন? ওই যে তোরে কইছিলাম না যে শেষটা বিল করে কি করে দাবন লাগে, ওই বুদ্ধিটা আমি একটু খাটা দিচ্ছি।